এই আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের খুব প্রয়োজন ছিল এবং এত ভালো জায়গায় একটা এরকম হসপিটাল স্থানাভাবের জন্য চিকিৎসা অভাবের জন্য বুক টুকরে রয়েছে। কিন্তু অপিন্দ এবং কার্তিক পান্নার সহযোগিতায় একত্রে মিলে এটাকে আবার নতুন রূপে ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে। আজকে একটা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ইসিজি মেশিনের উদ্বোধন হচ্ছে। ভবিষ্যৎ থেকে আরও বলিষ্ঠভাবে সুন্দরভাবে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করার লক্ষ্য আদর্শ নিয়ে আমরা আগামী দিন চলব। ধন্যবাদ। বললাম না, কারণ এটা জটিলতা আছে অনেক। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নিয়ম করেছে যে স্বাস্থ্যসাথী কার্ডে যে চিকিৎসা হাসপাতাল দেবে ওই স্বাস্থ্যসাথীর টাকাটা সরকার যে দেবে ওটা হচ্ছে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির অ্যাকাউন্টে জমা হবে। ধরুন আরজিকর হাসপাতাল আজকে তোমার বৃহস্পতিবার তো 500 জন রোগী এখানে স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে চিকিৎসা পেল। তো স্বাস্থ্যসাথী কার্ডের টাকাটা রাজ্য সরকার দেয়। এই রাজ্য সরকারের টাকাটা হাসপাতালের অ্যাকাউন্টে যাবে না, রোগী কল্যাণ সমিতির অ্যাকাউন্টে যাবে। তা আমাদের এখানেও যদি ইউএসজি মেশিন আর ইকোকার্ডিওগ্রাফ মেশিন আর ডিজিটাল এক্স মেশিন আর অটো এলাইজার মেশিন এতে স্বাস্থ্যসাথী কার্ড চালু করে, তাহলে আমাদের যেটা উপকার হবে ওই টাকাটা আমরা রোগী কল্যাণ সমিতিতে পাবো। তাহলে রোগী কল্যাণ সমিতির থেকে আমরা এই হাসপাতাল পরিচ্ছন্ন করার জন্যে বা দু একজন স্টাফ আমরা রোগী কল্যাণ সমিতির থেকে রাখতে পারবো। তাহলে এখানে কি হবে, 5টা 6টা 7টা ছেলের চাকরি হবে এখানে। তো সেইটা আমার ওয়ার্ডে এমপ্লয়মেন্টের খুব অভাব। তাহলে আমার 7টা বেকার ছেলে এখানে কাজ করবে যদি আমি স্বাস্থ্যসাথী কার্ডটাকে এখানে চালু করাতে পারি। এই দাবিটা আমার আছে। এটা পরের ধাপে আজকে আমার প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে, আরজিকরের প্রিন্সিপালের। আমি পরে ওনার সঙ্গে কথা বলবো।